ভারতে যখন চাকরি পাওয়াই কঠিন, তখন অফিসের পর ফোন না ধরার অধিকার, এটা কি সত্যিই সম্ভব? 2025-এ MOSPI মান্থলি এমপ্লয়মেন্ট সার্ভে 2025 রিপোর্ট অনুযায়ী ভারতে বেকারত্বের হার প্রায় 5.1% থেকে 5.6%। কিন্তু আরো সিরিয়াস ব্যাপার, 15 থেকে 29 বছর বয়সী যুব সমাজে বেকারত্ব সবচেয়ে বেশি। হাজারো যোগ্য প্রার্থী চাকরি খুঁজছে প্রতিদিন, প্রতি মিনিটে। একদিকে চাকরি নেই, অন্যদিকে যারা চাকরি পেয়েছে তারা আবার 24/7 কর্মচাপে ক্লান্ত। অলওয়েজ অনলাইন কালচার আজ মানসিক স্বাস্থ্য এবং প্রোডাক্টিভিটি দুটোই নষ্ট করছে। এই বাস্তবতার মধ্যেই সংসদে তোলা হলো রাইট টু ডিসকানেক্ট বিল 2025। প্রস্তাব করেছেন সুপ্রিয়া সুলে। বিলটিতে বলা হয়েছে, অফিস সময় শেষ অর্থাৎ কাজও শেষ। অফিসের পর ফোন, ইমেল, মেসেজের জবাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কর্মচারীকে অফিস আওয়ারের বাইরে বিরক্ত করা যাবে না। কেউ বলছেন চাকরি নেই, তার মধ্যে আবার ফোন না ধরার অধিকার কেন? কিন্তু আসল প্রশ্ন, চাকরি থাকলেই কি তার মানসিক স্বাস্থ্য থাকবে না? রাইট টু ডিসকানেক্ট মানে অলসতা নয়, এটা মানে হেলদি প্রোডাক্টিভিটি। এটা মানে কাজের সময় কাজ আর বিশ্রামের সময় বিশ্রাম। চাকরি চাই, হ্যাঁ, কিন্তু মানসম্মত কর্মসংস্কৃতিও চাই। কারণ বার্ন আউটে ভরা ওয়ার্কফোর্স কোনো দেশের অর্থনীতি গড়তে পারে না। কাজ দরকার, কিন্তু ইন্ডিয়া নিডস বোথ জবস অ্যান্ড ডিগনিটি অ্যাট ওয়ার্ক। এটাই রাইট টু ডিসকানেক্টের আসল বার্তা।